আগে কেমন ছিলে তুমি? একটু কথায় রেগে যেতে। রাগ করে এমন মুখ করতেন যেন দেশের বাজেট আমি একাই লিক করে দিয়েছি। 1 সপ্তাহ কথা নেই। কি কষ্ট হতো জানো? এখন ভাবলে মনে হয় আরে 2-3 সপ্তাহ করলে পারতে। কানটা অন্তত বিশ্রাম পেত। অনেক দিন হয়ে গেল তুমি রাখছ না। একটু চেষ্টা করো না প্লিজ। হালকা করে হলেও একটু মাইন্ড করো, একটু মুখ ভার করো। আমি এত কারণ দিচ্ছি, তুমি একটাও ধরছ না। আগে তো কোনো কারণ ছাড়াই রেগে যেতে। এখন এত কারণ দিয়েও কিছু হচ্ছে না। পৃথিবীতে এত রাগার বিষয় আছে, যে কোনো একটা তুলে নাও। আমার ছোটখাটো কথা একটু মাইন্ড করো না। এই যে দেখো, বেডটা কেমন এলোমেলো, তার উপর জুতো তুলে রেখেছি। মানে আমাকে মারা উচিত। রাগ হওয়াটাই তো স্বাভাবিক। কিন্তু না, কিছুই না। কোথায় গেলে সেই তুমি যে রেগে বাবার বাড়ি চলে যেতে, 1 মাসে ফিরতে? কোথায় গেল সেই আত্মসম্মান, সেই জেদ, সেই নারী শক্তি? এত শান্ত হলে সংসার চলে না। প্লিজ, একবার রেগে যাও। আমাকে একটু স্বাধীন করে দাও। এবার খবরের কথা। আজকাল হেডলাইন পড়লে মনে হয় নিউজ না, স্ট্যান্ড আপ চলছে। দেখলাম লেখা, উচ্চ মাধ্যমিকের নতুন বই আসতে 3 মাস, চিন্তায় পড়ুয়ারা। ভুল, লেখা উচিত চিন্তায় কিছু পড়ুয়ারা, বাকিরা তো উৎসব করছে। ওদের দাবি 3 মাস কেন, 3 বছর লাগুক, বই আসুক ধীরে ধীরে, দরকার হলে পরীক্ষার পরে। আমাদের শুধু বলে দাও, যা খুশি লেখো, 90-এর উপর পেয়ে যাবে। আগে ছিল করোনা ব্যাচ, এখন হলো বই না আসা ব্যাচ। কিছু আসল পড়ুয়া আছে, ওরা সত্যি টেনশনে। কিন্তু বেশিরভাগ টেনশনে এই ভেবে, যদি বই এসে যায় তাহলে পড়তে হবে। বই এলেই এরাই দোকানদারকে বকবে, এত তাড়াতাড়ি বই এনে ফেললে কেন? পড়াশোনার সঙ্গে যাদের কোনো সম্পর্ক নেই, তারাই বেশি প্রশ্ন করছে। বলছে রিভিউ লেট হবে কেন, যেন রিভিউ কোনো ইউটিউব শর্টস। এক বন্ধু সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় তুলেছে। যার নীলের বই সময়ে এসেছিল, সে পড়েনি। সেই বই আজও পড়া হয়নি। 15 বছর ধরে একই পাতা আটকে আছে।